नमस्कार बंधुरा सुतपार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। प्रतिदिनेर मतो आजकेও सबकिछु गुछिए निये रान्नाघरे चले एसेछि और आमी आजके बानाबो बाँधाकपि और डिम दिए दारुण एकटी पकोड़ा। এই পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন ডিম বাঁধাকপির পকোড়ার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেসন, একটা ডিম, কর্নফ্লোর, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে আর সাদা তেল। এই জিনিসগুলো হলেই আজকে ডিম বাঁধাকপির পকোড়া হয়ে যাবে। তো চলুন এইবারে রেসিপিটি শুরু করি। বাঁধাকপির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেব বেসন, দেব কর্নফ্লোর। আপনাদের কাছে কর্নফ্লোর না থাকলে চালের গুঁড়োও দিতে পারেন। গুঁড়ো মশলাগুলো আর গোটা জিরাটা দিয়ে দেব। ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে দেব। এতে কোনো রকম জল দেওয়া যাবে না, জল ছাড়াই ডিম দিয়েই মাখিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার এখানে একটা ডিমেই হয়ে গেছে। আপনাদের যদি আরও একটা ডিমের প্রয়োজন হয় তবে আরও একটা ডিম দিয়ে দেবেন। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এইভাবে ছোট ছোট গোল করে বলের মতো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। 7 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এরকম লাল করে ভেজেছি দেখুন। এখন এইগুলোকে তুলে নেব। একইভাবে সবগুলো পকোড়া ভেজে নেব। এই দেখুন সবগুলো পকোড়া ভেজে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। এই দেখুন একটা ভাঙি। এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের এই ডিম বাঁধাকপির পকোড়ার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।